হাড় ছাড়া 1.5 কাপ মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটি ফুড প্রসেসরের মধ্যে নিচ্ছি। সাথে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ, 5 কোয়া রসুন, 3 টুকরো আদা, দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা, 1 টেবিল চামচের মতো পার্সলি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, 1 চা চামচ লবণ, লবণটাও স্বাদ অনুযায়ী, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে ফুড প্রসেসরে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে ফুড প্রসেসরের পরিবর্তে যে কোনো মাংসের কিমার সাথে পেঁয়াজ, আদা, রসুনকে মিহি কুচি করে হাতেও মাখিয়ে নিতে পারেন। চিকেন মিশ্রণের সাথে এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি ঝরিয়ে রাখা টক দই। টক দইটাকে এবারে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মাখিয়ে নেওয়া চিকেনগুলোকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে। এক টুকরো বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, তার উপরে মশলা মাখানো চিকেন দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরেকটি পার্চমেন্ট পেপার দিয়ে ঢেকে হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি। এবারে বেলনি দিয়ে বেলে মাংসটাকে একদম পাতলা একটা লেয়ার করে নিচ্ছি। সাইড থেকে কিছুটা মাংস বেরিয়ে এলে সেটাকে হাত দিয়ে তুলে নিয়ে আবার ভেতরে যেই অংশটা ফাঁকা রয়েছে সেই অংশটাকে ফিল আপ করে আবারও বেলনি দিয়ে বেলে নিচ্ছি। ওপরে পার্চমেন্ট পেপারের লেয়ারটা তুলে নিচ্ছি। নিচের বেকিং পেপার আর মাংস সহ তুলে একটা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন ভাঁজটা কেমন হবে। এভাবে করে সবগুলো কাবাব বানানো হয়ে গেলে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 350 ফারেনহাইট অথবা 175 সেলসিয়াসে। এবারে সবগুলো কাবাবকে ওভেনের ভেতরে দিয়ে প্রায় 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 20 মিনিট পরে ওভেন থেকে বের করে কাবাবগুলোকে একে একে খুলে নিচ্ছি পার্চমেন্ট পেপার থেকে। এই কাবাবগুলো রুটি অথবা নান রুটির মধ্যে আপনার পছন্দ মতো সালাদ এবং সস দিয়ে পেঁচিয়ে খেতে ভীষণই মজা লাগে। একবারের জন্য হলে ওই রেসিপিটি ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।